নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসেসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো নলেন গুড়ের পায়েস। তো তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম গোল্ড দুধ নিয়েছি, তোমরা যে কোনো দুধ দিতে পারো, তবে একটু ভালো ক্রিম পাল্লা নেবে, তো খেতে পায়েসটা খুব ভালো হবে। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তাতে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক লিটার দুধের জন্য যদি একটু পাতলা পায়েস খেতে চাইবে তবে 50 গ্রাম, আর একটু গাঢ় নিলে 60 গ্রাম, আর একটু মোটা পায়েস খেতে চাও তাহলে 100 গ্রাম। এই হচ্ছে হিসাব। আমি এখানে 60 গ্রাম চাল নিয়েছি 1 লিটার দুধের জন্য। এবারটা মাখিয়ে রেখে দেবো। দুধটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে চালটা ওতে দেব। তো দুধটা ফোটার অপেক্ষায় রইলাম। দুধ এখানে ভালো করে ফুটে গেছে। এবারে যে চাল ঘিতে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এবারটা পুরো চালটা সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করবো। গোবিন্দভোগ চাল 10 মিনিটে সেদ্ধ হয়ে যায়, বেশি সময় নেবে না। তো এই মধ্যে ভালো নাড়াতে হবে, না নিচে লেগে যাবে। আর পায়েস একবার নিচে লেগে গেলে কোনো উপায় নেই পায়েসের পোড়া গন্ধ যাওয়ার জন্য। তাই জন্যে এগুলো নাড়তে হবে। পায়েসের চাল এখানে ভালো মতন নরম হয়ে গেছে, পায়েস এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ গ্যাস যদি চলন্ত অবস্থায় যদি আমি গুড় দিই তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড় কেনার সময় অবশ্যই মাথায় ধ্যান রাখবে তোমরা কি গুড় যেন খাঁটি হয়। তবে খাঁটি গুড় কিরকম জানবে, অল্প একটু দুধে প্রথমে অল্প চামচ গুড় দিয়ে একটু ফুটিয়ে নেবে। যদি না কাটলো তাহলে গুড়টা খাঁটি। তবে আমি এখানে গুড়টা বন্ধ করে পায়েস বন্ধ করেছি। বন্ধ করে এবার আমি এখানে এই গুড়টা দেব। 1 লিটার পায়েসের জন্য আমি এখানে 250 গ্রাম দিলাম গুড়। তবে মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দেবে, যে বেশি মিষ্টি খাও যে বেশি দেবে, যে কম মিষ্টি খাও কম দেবে। তবে পায়েসে মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে। এখানে আমি 1 লিটারের জন্য 250 গ্রাম গুড় দিচ্ছি। যেহেতু লিকুইড গুড়, তো এটা এর জন্যে এর সঙ্গে মিলতে বেশি সময় লাগবে না। গুড়টা দিয়ে দিলাম, এরপর এটা একটু ফুটিয়ে নেব। গ্যাস চালিয়ে দিলাম, ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে এখানে আমার নলেন গুড়ের পায়েস। তোমরা তো অনেক কমই পায়েস খাও, চিনির পায়েস, পাটালি গুড়ের পায়েস। একবার এই গুড়ের পায়েস করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর এখানে কোনো রকমের এলাচ গুঁড়ো বা কিশমিশ কাজু কিছু দিইনি, কারণ ওইসব দেওয়ার দরকার নেই। গুড়ের মিষ্টি একটা গন্ধ আছে। ওপরে গার্নিশের জন্য আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটা ঘরে বানিয়ে অবশ্যই কমেন্ট জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।